আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আ প্রফেশনাল ভাবে YouTube এ একটি ভিডিও আপলোড করবেন। আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিন্তু ভিডিও আপলোডটাই মেইন ট্রিকস হিসাবে কাজ করে। আপনাদের আপলোডে যদি কোনো সমস্যা থাকে বা আপলোড ঠিকভাবে না করেন তাহলে আপনাদের চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল হয় না বা র‍্যাংক করে না। তো এটার জন্য অবশ্যই আপনাকে যেটা বেশি ফোকাস দিতে হবে যে ভিডিও আপলোডের সঠিক নিয়ম। তো এটার জন্য আমরা প্রথমে ক্রোমে চলে আসবো। ক্রোমে আসার পর youtube.com এ চলে আসবো। এরপর এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পর দেখুন আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। একটু অপেক্ষা করি। এরপর আমরা এখানে সিলেক্ট ফাইলে গিয়ে আমরা আমাদের ডেস্কটপের যেখানে ফাইল আছে সেখান থেকে ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ধরুন এই ফাইলটি আমরা আপলোড করতে যাচ্ছি, এটাতে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কিন্তু এইরকম একটা চলে আসবে। এরপর আমি দেখুন আমার টোটাল কমপ্লিট করার পরে আপনাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে একটার পর একটা যদি দেখাতে থাকি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিও শর্টের মধ্যে কমপ্লিট করতে চাচ্ছি, তাই আমি পুরো প্রসেসটি কমপ্লিট করছি। এখন আপনাদের দেখাবো কি কি করছি। আমি এখানে টাইটেল রিসার্চ করে নিয়ে এসে এখানে কিছু টাইটেল বসিয়ে দিয়েছি এবং টাইটেলের সাথে একটি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এরপর কি করছি, এই টাইটেলটি পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এরপর তিনটে ভাইরাল হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে চ্যানেলে রিলেটেড কিছু কিওয়ার্ড এবং চ্যানেলে আমি কি রিলেটেড ভিডিও দিই এগুলো কিছু লিখছি। এরপর এখানে কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো লিখে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার কোনো ভিডিও দেখে যদি কেউ সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্কে ক্লিক করে তখন ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে ইউটিউব তখন বুঝবে যে ভিডিওতে আসলে ভালো কিছু আছে, যার কারণে অনুপ্রাণিত হয়ে সে ডেসক্রিপশনে আসছে। এরপর এখান থেকে লিঙ্কে ক্লিক করে আহ অন্য ব্রাউজার বা অন্য একটি অ্যাকাউন্টে চলে গেছে, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন। তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে গিয়ে থাম্বনেল চুজ করবেন। তো এখানে গিয়ে থাম্বনেল দিয়ে দিবেন। আমি থাম্বনেলটি দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে গিয়ে থাম্বনেল সিলেক্ট করবেন অবশ্যই। এরপর এখানে গিয়ে আপনারা প্লেলিস্ট সিলেক্ট করবেন। প্লেলিস্ট অবশ্যই থাকা খুবই জরুরি আমাদের, যেহেতু এটা ইউটিউব রিলেটেড ভিডিও, তাই আমরা ইউটিউব ক্লাস নামে যে প্লেলিস্টটি আছে এটা সিলেক্ট করলাম। আর প্লেলিস্ট যদি ক্রিয়েট করতে চান এখানে গিয়ে নিউ প্লেলিস্টে গিয়ে আপনারা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর চলে আসি নিচে। নিচে আসার পর যদি এটা বাচ্চাদের জন্য ভিডিও হয়ে থাকে তাহলে এটা ইয়েস ইটস মেড ফর কিড এখানে সিলেক্ট করে দেব। আর যদি এটা বাচ্চাদের না, অ্যাডাল্ট ছেলেদের বা 18 থেকে 65 প্লাস মানুষের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে নো ইটস মেড ফর কিড, নট মেড ফর কিড এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন পেইড প্রমোশন আছে, এখানে আমরা পেইড প্রমোশনে আমরা টিক মার্ক দিতে চাচ্ছি না। এরপর দেখুন নতুন একটি অল্টারনেট কন্টেন্ট নামে একটি অপশন অ্যাড হয়েছে। এটা আপনারা যদি এটা আপনাদের হচ্ছে এআই দিয়ে কোনো ভিডিও বানানো হয়ে থাকে অথবা এআই এর কোনো ভিডিও এডিট করে আপনি আপলোড করে থাকেন তাহলে এটা ইয়েস এ ক্লিক করবেন। আর যদি আপনার এমনি টেক ভিডিও বা ফানি ভিডিও বা ব্লগ ভিডিও হয়ে থাকে যেটা আপনার ক্রিয়েট করা, কোনো এআই ব্যবহার করা নাই, এমনি এডিট করছেন, কিছু রিমিক্সিং করছেন, তাহলে এটা নো করে দিবেন। নো করে দেওয়ার পর আমরা নিচে চলে আসি। নিচে আসার পর দেখুন এখানে ট্যাগ নামে যে অপশনটি আছে এখানে গিয়ে আপনারা আপনাদের হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। তো হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবেন এটার জন্য ট্যাগ জেনারেটর নামে একটি অপশন আছে, সেখানে গিয়ে আপনারা ট্যাগ রিসার্চ করতে পারেন, অথবা টিউববাডি এক্সটেনশন অথবা ভিডিআইকিউ এক্সটেনশনে গিয়েও আপনারা ট্যাগ রিসার্চ করতে পারেন, যেগুলো সার্চেবল, অনেক বেশি ভ্যালু আছে, অনেক বেশি সার্চ হয় যে কিওয়ার্ড গুলো দিয়ে। তো এগুলা আপনি ট্যাগ জেনারেটর ডট কম লিখে সার্চ করে আপনি ওখানে গিয়ে আপনি যে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই রিলেটেড যত কিওয়ার্ড আছে ভাইরাল সব চলে আসবে। এরপর এখানে কিওয়ার্ড কিন্তু 500-র বেশি নাই না, আমি 499 ওয়ার্ডের কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা নিচে চলে আসি। নিচে আর কোনো কাজ নাই, এগুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে টিক মার্ক দেওয়া আছে, সমস্যা নাই, এটা অ্যালাউ করা আছে রিমিক্সিং। আর এখানে হচ্ছিল ক্যাটাগরিটা অবশ্যই দেখবেন আপনার টেক রিলেটেড হলে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করা থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডস এর পারমিশন দিয়ে দেবো। এখানে অ্যাডস রান হবে আমাদের ভিডিওতে যেহেতু মনিটাইজেশন অন আছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের কপিরাইট আছে কিনা এটার জন্য আমরা নান অ্যাবভ দিস এটা সিলেক্ট করার পর এখানে সাবমিট রেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো এরপর আমরা এখানে ইন্ড স্ক্রিন অ্যাড করে দেবো, কারণ আমরা দেখি অনেক সময় ভিডিও শেষ করার পর আমাদের 4টি বা 2টি বা একটি ইন্ড স্ক্রিন শো করে, যেখানে এই ভিডিও শেষ হওয়ার পর আমাদেরই আরেকটি ভিডিও প্লে হয়ে যায়। তো এটার জন্য ইন্ড স্ক্রিন অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইন্ড স্ক্রিনে গিয়ে
আমি এখানে চারটার যে স্ক্রিন আছে এটাতে সিলেক্ট করে দিব। এখানে দেখুন মোস্ট রিসেন্ট ভিডিও, আর এখানে মোস্ট ভিউড ভিডিও, আর এখানে হচ্ছে একটি ফ্রিল্যান্সিং এর একটি প্লেলিস্ট অ্যাড করা আছে। এরপর আমরা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা এখানে ইন্ড কার্ড অ্যাড করব, যেটা হচ্ছে আই বাটনে যে অপশন গুলো থাকে ভিডিও বা যে কোনো কিছু বলে না যে হচ্ছে আই বাটনে ক্লিক করুন। তো আই বাটনে ক্লিক করলে যে ভিডিওগুলো পাবেন সেগুলা আহ, এই ইন্ড কার্ডে অ্যাড করা হয়। তো ইন্ড কার্ডে আমি কিছু ভিডিও অ্যাড করে দিলাম। এরপর একটি প্লেলিস্টও অ্যাড করে দেব। একটি প্লেলিস্ট অ্যাড করে দিই ইউটিউব ক্লাস নামে যে প্লেলিস্টটি আছে। তো এটা সিলেক্ট করলাম। এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এই ভিডিওটি নেক্সট করব। তো দেখুন আমাদের অলমোস্ট কিন্তু প্রায় কমপ্লিট। এখানে দেখুন কপিরাইট ইস্যু যদি থাকে তাহলে এখানে ইয়েস কপিরাইট ইস্যু লিখে একটা অপশন আসবে। এটাতে কোনো কপিরাইট নাই, তাই নো কপিরাইট ইস্যু ফাউন্ড। এখানে অ্যাড সুইটেবিলিটি এটাও ঠিক আছে, সমস্যা নেই। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি প্রাইভেট করবেন না পাবলিক না আনলিস্টেড করতে চাচ্ছেন। তো আমি এটা শিডিউল করতে চাচ্ছি। দেখুন আমার এসইও স্কোর কিন্তু 50 এর মধ্যে 48 হয়ে গেছে। তাই মনে হচ্ছে খুবই ভালো পারফরমেন্স করছে আমার। টাইটেল কিওয়ার্ড হ্যাশট্যাগ দেওয়া খুব ভালো পারফরমেন্স করার কারণে আমার 48 এর মধ্যে 50 এর মধ্যে 48 পেয়ে গেছি। এরপর আমরা ভিডিওটি শিডিউল করতে চাচ্ছি। তো ভিডিওটা আমি হচ্ছে দুপুর 3টার পরে শিডিউল করব। আজকে কয় তারিখ? 11 তারিখ। তো 11 তারিখ সিলেক্ট করলাম। এখানে দুপুর 3টার পরে, 3 মানে 15টা, 15:30টা করে দিই। 15:30, তাহলে 3:30টায় আমার এই ভিডিওটি কিন্তু শিডিউল হয়ে যাবে। এরপর আমরা শিডিউলটা ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিও পাবলিশ কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজেই প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।